ইলামে হায়াতে বরকত দান করুক আমিন। যতজন আল্লাহর বান্দা আছে মন খুলে একবার বলেন তো দেখি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার আমার বুক থেকে আপনি কোরআন বের করে ফেলেন, আমার দাম নাই। আমার বুক থেকে হাদিস বের করে ফেলেন, বলেন না রে ভাই? এই কথায় সবাই একমত আছেন? এখন আমারে গালি দিলেও দিয়েন, বকা দিলেও দিয়েন, অনুমতি দিলাম, তবে আগে কথাটা শুনে লন, আমরা সবাই কার বান্দা? হুজুর তারা কি থাকবে আপনি হইনেন, নাহলে আবার ফরফুলটি মারবো। আমরা সবাই কার বান্দা? আচ্ছা, আল্লাহর বান্দা কি চোর হইতে পারে? শব্দগুলা মিলাবেন। আল্লাহর বান্দা কি চোর হতে পারে? আচ্ছা, আল্লাহর বান্দা হবে সে আবার মা বাবার সাথে চিল্লায় কথা বলতে পারে? আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখল করতে পারে? আল্লাহর বান্দা কখনো দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকে যেতে পারে? আল্লাহর বান্দা মানুষকে খাওয়াই আবার খোটা দিতে পারে? আল্লাহর বান্দা 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর ঘুরাইতে পারে? আল্লাহর বান্দা বিষা দিব কইয়া টাকা খাইয়ে ফেলতে পারে? জোরে জোরে বলেন না রে ভাই? আল্লাহর বান্দা বেয়াদব হতে পারে? আল্লাহর বান্দা অসভ্য হতে পারে? আল্লাহর বান্দা চিটিং হতে পারে? আল্লাহর বান্দা বাটপার হতে পারে? এবার এই সমস্ত বদগুণগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা কেমনে হইলাম আল্লাহর বান্দা? বুঝান। এবার আমার ভাইয়ের আমাকে বলবে, ভাইয়া প্রতিটি জিনিসের 2টা রুল আছে, একটা হচ্ছে শাব্দিক অর্থ, আরেকটা পারিভাষিক অর্থ। বুঝছি, সব অটোভাস বসে গেছে এখানে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? একটু হাত তুলে দেখান তো, যারা যারা বুঝতে পারছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে। লাভ চাই না লস চাই? বেজ্জতি চাই না সম্মান চাই? ফেল হতে চাই না পাস করতে চাই? জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? যাদের এই চাওয়া তারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি জানি এখানে অনেকেই শুধু দেখতে আসছেন। আয়েশা যখন গেছেন দেখতে, শূন্য যান না, কাজও তো লাগতে পারে। এবার আপনারা বলেন, আল্লাহর বান্দা কখনো বাটপার হতে পারে? আমাদের ভিতর বাটপারি আছে না? তার মানে এখনো আমরা আল্লাহর বান্দা হতে। আমি কিছুদিন আগে একটা মাহফিল একটা কথা বলেছিলাম, আল্লাহর বান্দারা কখনো জাহান্নামে যাবে না। আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যাবে না। বাস শুরু হয়ে গেছে। আপনারা তো জানেন যুবক ভাইরা, 1 ঘন্টার ওয়াইজের মধ্যে 5 সেকেন্ড কাটটা, 6 সেকেন্ড কাটটা যে কি কি বানাইলাই, বাস শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না। তো আমি বললাম, ভাই বান্দাটা যদি সত্যি আল্লাহর হয়, সুবহানাল্লাহ বলবে না? বান্দাটা যদি সত্যি আল্লাহর হয়, জাহান্নামের কি ক্ষমতা? তাকে জ্বালাবে। জাহান্নাম তো তাকে জ্বালাবে যে রবের হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যে রবের হবে, জাহান্নাম কখনো তাকে জ্বালাতে পারবে? আপনি আমি বান্দা কারে মনে করি এটা ভিন্ন কথা, আল্লাহ কারে বান্দা মনে করে এটা ভিন্ন কথা। এবার আসেন, আল্লাহর বান্দা কখনো সিটিং হতে পারে? আমাদের ভিতর সিটিং আছে না নাই? বাটপার আছে না নাই? আমি জোরে জোরে বলেন না, বাটপার আছে না নাই? বেয়াদব আছে না নাই? মা বাবার সাথে কঠিন কথা বলে যেমন আছে না নাই? যৌতুকের জন্য বউ পিটাই যেমন আছে না নাই? সাহায্য কইরা খোটা দেয় এমন আছে না নাই? তাহলে আমাদের ভিতর সিটিং, জোরে বলেন সিটিং, বাটপার, বেয়াদব, ডাক্তারের ভিতর, ইঞ্জিনিয়ারের ভিতর, বক্তার ভিতর, চেয়ারম্যানের ভিতর, নেতার ভিতর, ব্যবসায়ীর ভিতরে, চাকরিজীবীর ভিতরে, ড্রাইভারের ভিতরে, স্কুলের ছাত্রের ভিতরে, কলেজ ওয়ালার ভিতরে, ভার্সিটির ওয়ালার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হুসাইনের ভিতরে, মা ফাতেমার ভিতরে, আবু হুরায়রার ভিতরে, ইবনে মাসউদের ভিতরে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে, তাবির ভিতরে, তবে তাবির ভিতরে, আউলিয়া ইকরামের ভিতরে, তারাই আল্লাহর বান্দা। বান্দা মুখে যেটা দাবি করবেন সেটা চরিত্রের প্রমাণ হতে হবে।
আমাদেরকে দেখা তো কুত্তাও হাসে, আমাদেরকে দেখলে মাঝে মধ্যে কুত্তাও হাসে। তুই নি শিক্ষিত, কথা কন ঠিক কিনা? মাঝে মধ্যে কুত্তায় কয় তুই নি বেটা শিক্ষিত। মানুষ না হইয়া ভালোই হইছি, পড়ালেখাও করি নাই, মাল লগে বেয়াদফিও করি নাই। স্কুলে বললি, কলেজে বললি, মাদ্রাসায় বললি, মা বাবার উপরে তুই অত্যাচার করস। তোর মতো মানুষ হওয়ার চাইতে কুত্তা হওয়া আমার অনেক। এই কথায় যারা যারা একমত আছেন দেখি দুই হাত তুলে দেখাই বলেন তো। একবার বলেন মারহাবা। এবার একদম আপনারা সাইলেন্ট হয়ে বিরক্ত হচ্ছেন না তো ভাইয়েরা? আমি কিন্তু খুব দ্রুত গতিতে আগাচ্ছি, যেহেতু ওয়াদা রক্ষা করার জন্য 10টায় টাইম দিয়েছি, আল্লাহ আমাকে 10টার আগে উপস্থিত করাই দিয়েছে। একটা কথা মনে রাখবেন, কোন পোস্টারে যদি আমি আদমের নামটুকু থাকে, দাওয়াত যদি আমি নিয়ে থাকি, ইনশাআল্লাহ আমি আসবই আসব। আর যদি আমি আসতে না পারি কোনো কারণে, এইরকম মেইন টাইমের মধ্যে আমি ভিডিও কলে কথা বলবো, ভাই আমি মাহফিলটা নিয়েছি এই কারণে আসতে পারি না, আমি জানাই দিব। কয় পদ্ধতি? এই দুই পদ্ধতি যদি না দেখেন তাহলে বুঝবেন যে আপনার ছোট ভাই মোকাররম বাড়ি এখানে দাওয়াতেই নিয়ে নেই। আমি ভাই হিসেবে বললাম কথাটা, দাওয়াত আর দাওয়াত নিলে ইনশাআল্লাহ আসবো। আজকে যেরকম 10টায় টাইম দিয়ে 10টার আগে আসছি, ইনশাআল্লাহ এরকমটাই করি। একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। এবার আমি আস্তে করে কইয়াম, আপনারা জোরে জোরে কইবেন, জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে গেলে কার বান্দা হতে হবে? আর আল্লাহর বান্দা হতে গেলে সিটারি বাদ দিতে হবে। সিটারি বাদ, 2 নম্বরই বাদ, বেয়াদবি বাদ, অন্যায় বাদ, মা বাবাকে কষ্ট দেওয়া বাদ, বিয়ের আগে প্রেম করা, গাছতলায় যাইয়া, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বন্ধুর লগে টাট্টা মাইরা, বিষা দিব কইয়া টাকা খাওয়া বন্ধ করতে, মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলা যাবে, কারো সম্পদ নষ্ট করা যাবে, কাউকে কথা দিয়ে আঘাত দেওয়া যাবে, কাউকে ইনসাল্ট করা, বেইজ্জত করা যাবে, ফেসবুকে কারো ইজ্জত নিয়ে টানাটানি করা যাবে, দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে যাওয়া, আইল কাটার সময় একটু বড় কইরা, কথা বলেন না, কথা বলেন না। যারা জান্নাত কারা পাবে শুনে রাখুন, মনে রাখুন, যারা রবের হবে জান্নাত তাদের হবে। যারা রবের হবে জান্নাত তাদের হবে। যারা রবের হতে পারে নাই জান্নাত তাদের, তারা হতে পারে না। এবার আমরা সবাই জান্নাতে যেতে চাই, শর্ত হচ্ছে কার হতে হবে? বলেন না কার? এবার সব বান্দারা মিলে আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আমি তোমার হতে চাই। আল্লাহ আমি মার হয়েছি, বাবার হয়েছি, বউয়ের হয়েছি, স্বামীর হয়েছি, সন্তানের হয়েছি, ব্যবসায়ী হয়েছি, চাকরিজীবী হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ডক্টর হয়েছি, কিন্তু কিছুতে লাভ নাই। আজকে এসে বুঝতে পারলাম তোমার হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আমি তোমার হতে চাই। বুঝবেন? আল্লাহ আমি তোমার হতে চাই। এবার তুমি বলো আমি কি করব? আল্লাহ তাআলা বলে, প্রথমে তুমি ঈমান দিয়ে নিজের অন্তরকে আলোকিত করো। প্রথম শর্ত ঈমান দিয়ে নিজের অন্তরকে আলোকিত করার পর তুমি আমি আল্লাহ যা দেখলে খুশি হব সেটা করো। আমি ডাইনেও যাচ্ছি না বামেও যাচ্ছি না, ডাইরেক্ট কথা, আমি আজ দেখলে খুশি হব সেটা কর, কর, কর। তুই করতে থাকবি, আমি খুশি হতে থাকবো। আমি রব যত খুশি হতে থাকবো তত সওয়াব হতে থাকবে। আল্লাহর খুশি হওয়ার নামই সওয়াব। আল্লাহর খুশি হওয়ার নামই। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা আশা করি উত্তর দিবেন। মানুষের জায়গা দখল করলে আল্লাহ খুশি না নারাজ? ক্ষুধার্তকে খাওয়াইলে,
যারা নিজের জানের চাইতে প্রাণের চাইতে বেশি আল্লাহ এবং নবীকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূলের জন্য নিজের সবকিছু পাল্টাই ফেলতে রাজি আছেন, ঈমানি আওয়াজে দুই হাত তুলে দেখায় একবার বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে যেতে চাই কি চাই না? নবীর ওয়াফাদার উম্মত হওয়ার ইচ্ছা আছে না নাই? জীবন সুন্দর করার ইচ্ছা আছে না নাই? পবিত্র হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলেন।